এই গরমে লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। লাউ খেলে পেট ঠান্ডা হয়, শরীরও সুস্থ থাকে। তাই আমি আজ আপনাদের সাথে লাউয়ের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। এখানে আমি এক মুঠো বিউলির ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মটর ডালের বড়ি দিয়েও বানাতে পারেন। বড়িটাকে বেশ লালচে করে আমি ভেজে নেব। দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিলাম। বড়িটা তুলে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণে তেল রয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সরিষার তেল। তবে পুরো রান্নাটাই সরিষার তেলে করলে ভালো হয়। যেহেতু আমার তেলটা রয়ে গেছিলো, তাই আমি ওই তেলের মধ্যেই তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে, তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিলাম 1 টিস্পুন মতো বেটে নেওয়া আদা। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদাটাকে বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউগুলোকে এরকম সরু সরু করে কেটে নিতে হবে, যেভাবে আলু ভাজা কাটা হয়। সমস্ত লাউগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দেবো 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো। একদম কম মশলায় কিন্তু রান্নাটা হয়, খেতে ভীষণ সুস্বাদু হয়। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট আমি রেখে দেবো। এর ফলে লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। এই রান্নাতে এক্সট্রা করে আমি কোনো জল দেবো না। লাউয়ের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু চেক করে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। সব কিছুকে আবারও নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢেকে ঢেকে রান্না করতে করতে লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে আবারও আমি একবার দেখে নেব। দেখুন লাউ থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম জল দিইনি। আবারও সব কিছুকে একবার নাড়িয়ে আবার আমি ঢেকে দেবো। দেখুন
লাউ থেকে কতটা পরিমাণে জল তো বেরিয়েছে, আর লাউটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তির মাধ্যমে লাউটাকে ঘেঁটে দিলাম, কিন্তু বেশ কিছুটা জল আছে, লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। খুন্তির মাধ্যমে লাউগুলোকে আমি একটু ঘেঁটে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। সমস্ত বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাল বাটা। গোবিন্দভোগ চাল 15-20 মিনিট ভিজিয়ে রেখে সেটা আমি শিলে বেটে নিয়েছিলাম। চাল বাটাটা দিয়ে দিলাম। এই চাল বাটাটা দেওয়ার ফলে লাউ চচ্চড়ির স্বাদ কিন্তু একদম আলাদা হয়ে যাবে। যেহেতু গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা এই লাউয়ের সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই চাল বাটাটা দেবেন, তাহলে লাউ চচ্চড়ি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। চাল বাটাটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি। যেহেতু লাউ নিরামিষ ঘন্ট, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। যদি কেউ চিনিটা স্কিপ করতে চান তাহলে এর পরিবর্তে কিন্তু আখের গুড়েরও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন একটু মিষ্টি দিতে। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখুন চাল বাটাটা দেওয়ার পরে লাউটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে। আর বেশিক্ষণ ফোটাবো না, নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। বাড়িতে একবার হলেও এইভাবে লাউ ঘন্ট বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। গরমকালে লাউ বা লাউয়ের শাক খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। এতে পেট ঠান্ডা হয়, শরীরও ভালো থাকে। তাই বাজারে লাউ পেলে ঝটপট ঘরে নিয়ে এসে বানিয়ে ফেলুন দারুণ লাউয়ের এই রেসিপি। দেখুন তরকারিটা একদম গামাখা হয়ে গেছে, ঠান্ডা হলে আরও জমে যাবে। তাই আর আমি এটাকে ফোটাবো না, একটু ঘি ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ লাউ ঘন্ট। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।